ওই হুসাইনকে কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করা হয়েছে। ইমাম হুসাইন কারবালার ময়দানে একা। আল্লাহু আকবার। কারবালার ময়দানে একা হুসাইন হযরত আলীর দেওয়া দুন্দুল গোনার উপর বসে জুলফিকার তরবারিটা উপরে উঠাইয়া ডাক দিয়া বলতেছে, আসো। কে আসবি? আমি হুসাইনের সামনে আসো। আমার কলিজায় নবীর আগুন। আল্লাহু আকবার। নবীর প্রেমের আগুন আমার কলিজায়। আসো, আমি হুসাইনের তরবারির সামনে। কে আসবি? আস। হুসাইন এক কদম সামনে যায়, আর ওই এজিদের গোষ্ঠী জাহান্নামী তারা 100 কদম পিছনের দিকে হটে যায়। আল্লাহু আকবার। ইমাম হুসাইন এবার তরবারিটা যেভাবে চালাইতে শুরু করেছে, ওই এজিদ বাহিনী ইমাম হুসাইনের তরবারির সামনে যেই আসে, জাহান্নামী করদানটা 2 টুকরো হয়ে যায়। ইমাম হুসাইনের সামনে কেউ আসতে পারে না। যেই আসে করদান 2 টুকরো হয়ে যায়। আহা, হুসাইন এইভাবে এই জাহান্নামীদেরকে কাটতে কাটতে এই কারবালার ময়দানটা পরিষ্কার করে ফেলেছে। হুসাইন পানির তৃষ্ণায় কলিজা পেটে যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বার তাকিয়ে দেখলো কারবালার প্রান্তর পরিষ্কার, আর ফোরাত নদীর চতুর্পাশে কেউ নাই, কেউ নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোরাত নদীর মধ্যে নেমে হাতের মধ্যে পানি নিয়ে পানি পান করবে। মনে হয় জানি আলী আসগর সহ নবীর আওলাদের ডেকে ডেকে বলতেছে, হুসাইন রে, পানি কেমনে পান করবা? আমরা তো ওই পানির অভাবে শহীদ হয়ে গেছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে পানি ছেড়ে দিয়েছে। 1 লক্ষ টাকা পুরস্কার পাওয়ার লোভে সীমার লুকিয়ে থাকা সীমার এসে দূর থেকে হুসাইনের শরীরের মধ্যে তীরগুলো নিক্ষেপ করতে 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 করতে, ও বন্দরে আমার 72টি তীরের আঘাত হুসাইনের শরীরটা কাবাবের মতো হয়ে গেছে। হুসাইন জমিনের মধ্যে যে মাত্র পড়ে গেছে, আহা, এরাও নাকি জান্নাতি। নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলে। নবীর মোহাব্বত নাই, হুসাইনের মোহাব্বত নাই। আওয়াজ করে কোন এমন নিষ্ঠুর জাহান্নামী এখনো বর্তমানে আছে না নাই? খবরদার, সাবধান মুসলমান। আহা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুসাইনের শরীরের মধ্যে চাকু দিয়া 34টা আঘাত মেরেছে। হুসাইনের শরীরটাকে কাবাবের মতো বানায়া ফেলছে। ওই সীমার ইমাম হুসাইনের বুকের উপর উঠে দিয়ে গলার মধ্যে ছুরি চালাইতেছে, করদানটাকে 2 টুকরো করে ফেলবে। গলা কাটে না, গলা কাটে না। হুসাইন ডেকে বলল, সীমার, তুমি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাইও, চেষ্টা করো, গলা কাটতে পারবে না। কারণ আমার নানাজি আমি হুসাইনের ঠোঁটে, গালে, কপালে, গলায় চুমু দিয়েছে। আমার নানা জানের লালা মুবারক, ঠোঁট মুবারক যেখানে লেগেছে, তুমি চেষ্টা করে পারবে না। আমি মুসাফির, আজকে শুক্রবার, এরে সীমার আসরের নামাজের সময় চলে যাচ্ছে। আমি 2 রাকাত
নামাজ কসর পড়ব, আমারে সুযোগ দাও। নামাজের পাগল হুসাইনের পাগল না, যাও নামাজের সুযোগ দিলাম। নামাজ আদায় করলো ইমাম হুসাইন। আবার যেই মাত্র নামাজ শেষ করলাম, হুসাইনকে জমিনের মধ্যে ফেলে দিয়া গলার মধ্যে ছুরি চালাইতে শুরু করেছে, কিন্তু ছুরি চলে না। ইমাম হুসাইন ডেকে বলল, ছুরি চলবে না, ছুরি চলবে, তোমার আশা পূরণ হবে। আমার গলার মধ্যে চিকন একটা দাগ আছে, ওই জায়গার মধ্যে আমার নানাজির ঠোঁট মুবারক স্পর্শ লাগে নাই। জোরে খন্ডা আল্লাহু আকবার। দয়াল নবী যেই গলেতে চোখে তো দিনে রাতে, সেই গলেতে বিষের ছুরি, সেই গলেতে বিষের ছুরি সীমারে চালায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়। ইমাম হুসাইনের গর্দানটাকে দুই টুকরো করে দিয়েছে। আপনারা যেইভাবে কোরবানির দিন গরু জবাইয়ের সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, ওই সীমার হুসাইনকে জবাই করতে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই দিয়েছে। আমার বন্ধুরা, এখন সেই সীমারের দল আছে। খবরদার, সাবধান, সামনে নির্বাচন আসতেছে, বুঝে শুনে ভোট দিয়েন। এ বন্ধুরা আমার, যার হৃদয়ে ইমাম হুসাইনের প্রেম আছে, নবীর প্রেম আছে, আপনারা সেই ইমানি ভোটটা সেই জায়গার মধ্যে দিবেন। আর ওই প্রতীকের নাম হলো মোমবাতি। সুবহানাল্লাহ কন্যা, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মোমবাতি চেয়ার যেটাতে দেন আহলে সুন্নাত ওয়াল জামাত, চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম হুসাইনের গর্দানটাকে দুই টুকরো করে ক্ষান্ত হয় নাই। ইমাম হুসাইনের বডি মুবারককে গোড়া দিয়ে বানাইয়া, ওট দিয়ে ফাড়াইয়া অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে। ইমাম হুসাইনের কল্লা মুবারক বর্ষার আগার মধ্যে উঠাইয়া এইভাবে সীমার উপরে উঠাইয়া বলতেছে, আমি বীর বাহাদুর, আমি বীর বাহাদুর। নাউজুবিল্লাহ। আর একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। আজকে সেই কারবালার মর্মান্তিক আলোচনা আমি যদি সারা রাত করি শেষ হবে না বন্ধুরা আমার। ইমানি যতটুকু আলোচনা শুনেছি, অনেকের চোখে পানি এসে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটু জোরে করেন আল্লাহু আকবার। এরকম ইমানি মাহফিল প্রতি বছর আমরা চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? কে কে আগামী বছর মাহফিলটা চান? দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। একটা মানুষ আমি দেখতে চাই। সর্বপ্রথম প্যান্ডেলটা উঠাই নাকি? একটা মানুষ কি আছেন বা দুইজন আছেন, আগামী বছরেই জান্নাতের বাগানটুকু সাজিয়ে দিবেন? আলহামদুলিল্লাহ। বলতে দেরি, আমার ভাইজান নাম কি? ওসমান মিয়া। আচ্ছা, এটা বলতেছি। ইতালি প্রবাসী হৃদয় আহমদ ভাই আগামী বছর প্যান্ডেলটা স্টেজ গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। আর একটু জোরে খান আল্লাহু আকবার। এত নিয়ামত পাওয়ার পরও একদল দেখবেন মাহে রমজানে দোকানের শাটার লাগাইয়া রুটি খায়, কলা খায়, এক হাতে চা আর এক হাতে বাম্বুল। আরে হুজুর এরকম কয়, সব রোজা কি থাকুন লাগেনি?
আত্মারে কষ্ট দেওয়ার দরকার আছে। জোরে সোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে বান্দার জিন্দিগি, নাই রে বান্দার বন্দিগি। ওয়াজ মাহফিল ইল্লা মাশাআল্লাহ। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম মাগরিবের সময় কয় কাতার হয়েছে? কয় মাশাআল্লাহ 5-7 কাতার হয়েছে। এশার সময় কয় কাতার? 3 কাতার। হুজুর ফজরের সময় কয় কাতার? কয় ফজরের সময় নাই কাতার। কথা কোন ঠিক না বেঠিক? এ বন্ধুরা আমার, গভীর মনোযোগ। বান্দা যখন বিপদ দেখে আল্লাহকে ডাকে, আর রমজান মাসে ঘরের দরজা লাগাইয়া গরম ভাত খায়। জিজ্ঞাস করলাম দরজা কেন বন্ধ? কয় দরজা বন্ধ কারণ কেউ যেন না দেখে। আমি আপনাদের কাছে জানতে চাই, কেউ যদি না দেখে, দেখে কে? রব্বুল আলামিনকে যদি প্রশ্ন করি, আল্লাহ তুমি কোথায়? আমার আল্লাহ কোরআন দিয়ে জবাব দেয়, বান্দারে وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আমি প্রতিটা বান্দার নিকটে আসি, দেখুনি দেখি, মনের খবর জানুনি জানি। তাহলে তুমি বান্দার কোন জায়গায় আছো? আল্লাহ কয় ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আমি বান্দার সাহারদের চাইতে আরো নিকটে। আল্লাহ আমার সঙ্গে আছে। কথা বলেন না? আল্লাহ আমায় দেখিতেছে। দেখিনি দেখিনি? সবাই একটু মহব্বতে বলেন, আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমায় দেখিতেছে। বিশ্বাসে রাখিয়া ডাকো আল্লাহু, বলেন বিশ্বাসে রাখিয়া ডাকো আল্লাহু। দম থাকিতে ভুইল না মন আল্লাহু, দমে দমে জপরে মন আল্লাহু। হায় হায় দমে দমে জপরে মন আল্লাহু, দম থাকিতে ভুইল না মন আল্লাহু। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। এই দুর্লভপুরের যুবক ভাইরা, মা বোনেরা গো, যদি সজাগ থাকেন, ওযু বানাইয়া নামাজের মুসল্লাটা বিছাইয়া বসে যান। কারণ আপনি একদিন স্বামীর ঘরে লাল বেনারসি শাড়ি পরিধান করে এসেছেন। মাগো, একদিন আপনি স্বামীর ঘর থেকে এমন একটা শাড়ি পরিধান করে যেতে হবে, ওই শাড়ির কোনো ফুল থাকবে না, কোনো নকশা থাকবে না। আমার বাবারা, আমি সাইফুল ইসলাম হেলালিও, একদিন চলে যেতে হবে, আপনারাও চলে যেতে হবে। যে জায়গায় চলে যাব গো, বলেন না ওই জায়গার নাম কি? আল্লাহু আকবার। নবীর সাহাবী, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, যিনি নবীর 2 কন্যাকে বিয়ে করার কারণে জিন্নুরাইন উপাধি পেয়েছে। তিনি কবরের পাশ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে
কবরের পাশে দাঁড়াইয়া গেছে। তিনি কবর পাশে দাঁড়াইয়া ইদা ওয়াকাফা আলা কাবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু। চিৎকার করুন আল্লাহু আকবার। কবর দেখে হাউমাউ করে কান্দে। আপনাদের এই দুর্লভপুর গ্রামে কবরস্থান আছে না নাই? হ্যাঁ, ওই কবর এমন একটা কবর, যেই কবরে একবার যদি কেউ চলে যায় কোনদিন ফিরে আসবে না। মাকে বিদায় দিয়েছি 2021 সালে জানুয়ারি মাসের 2 তারিখ। মায়েকে কবরে শোয়া ওই যে এসেছি, আর কোনদিন মা আসবে না। 1998 সালে বাবারে কবরের মধ্যে শোয়াই আসছি। বাবা আজও ফিরে আসে নাই। আপনারাও চলে যেতে হবে, কোনদিন আর আসতে পারবেন না। কথা কোন ঠিক না বেঠিক? সাহাবে কান্দে, এমন ভাবে কাঁদে রে কাঁদে। ইদা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু। কানতে কানতে গাল ভিজে, চোখের পানি দাঁড়ি ভিজে গেছে। আল্লাহু আকবার। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ও নবীর সাহাবী হযরত উসমান, আপনি তো জান্নাতের টিকিট প্রাপ্ত, জিন্দেগীর সব সম্পদ ইসলাম ধর্ম গ্রহণ করে নবীর কদমে বিলিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন না? আর একটু জোরে করুন আল্লাহু আকবার। ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? এ বন্ধুরা আমার, সাহাবী উসমান ডেকে বলে, আমি কেন কান্দি রে? কারণ আমার নবীজি বলেছি, এই কবর এমন একটা ঘর, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আখিরাতের প্রথম স্টেশন হবে কবর। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। চিন্তা কর রে মন কই যাইবারে। কষ্ট হইতেছে বাবা, তাবারক কি দিয়ে দিবে? আপনারা কি বলেন? বললে শেষ করে দিব। ওয়াজ কি আরেকটু চলবে বাবা? আমার আলোচনার সিস্টেম এরকম, কোরআন হাদিস মতে আলোচনা করতে চেষ্টা করি। মারহাবা কন্যা। মানুষের হৃদয়ে যদি কোরআন হাদিসের স্পর্শ না লাগে, ওয়াজ দিয়ে কি হবে? কথা কোন ঠিক না বেঠিক? কোন দেশে যাইবা তুমি, বলেন বলেন, কোন দেশে যাইবা তুমি সকলকে পালাইয়া রে? চিন্তা কর রে মন কই যাইবা রে? বলেন চিন্তা কর রে মন কই যাইবা রে? মরার আগে বাহাদুরি দেখো না চাহিয়া। আছে না আছে না? কোটিপতি, টাকার অভাবে কি যে অহংকার! সিনার বাড়ির লগে মনে হয় যেন সে আল্লাহ থেকে ক্ষমতা নিয়ে আসছে। নাউজুবিল্লাহ কোন। আর যেরকম ঠিক না ঠিক, এরকম অহংকারী মানুষ জমিনের মধ্যে আছে। কথা বলেন ঠিক না ঠিক?
মরার আগে বাহাদুরি দেখো না চাহিয়া, আরে মরার পরে মুসা মাসি তাড়াইতে পারবে না রে। চিন্তা কর রে মন কই যাইবারে, বলেন চিন্তা কর রে মন কোন দেশে যাইবা তুমি সকলকে পালাইয়া রে। চিন্তা কর রে মন কই যাইবা রে। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। নবীর সাহাবী কান্দে, আমার নবীর নবুয়তের জবানের বাণী আমি কেন কান্দি রে? কারণ জান্নাতের কথা শুনলে কাঁদি না, জাহান্নামের কথা শুনলে কাঁদি না। আমি কেন কান্দি? নবী বলেছে ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কারণ আখিরাতের প্রথম স্টেশন হবে কবর। ওই কবরের প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারে, তার জন্য মিজান, তার জন্য ফুলসিরাত, তার জন্য আমলনামা সব কিছু আমার আল্লাহ পাক সহজ করে দিবে। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধনে আমার গভীর মনোযোগ, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম আপনারা অনেকে শুনেছেন, অনেকে শোনেন নাই। কত বড় মস্ত বড় মাফির আল্লাহর ওলি, আল্লাহু আকবার কন্যা, যার নামে ভারতের জমিনে এখনো একটা মিনারা আছে, নাম হলো বখতিয়ার কাকি। সুবহানাল্লাহ বলেন না, কষ্ট হচ্ছে আপনাদের? একটু মহাব্বতে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, জোরে হাসবি রব্বি ঠান্ডা হয়ে গেছে, মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চা ঠান্ডা, খাওয়া যাইব না, এই কারণে আমি ওয়াজের আগে খেয়ে ফেলি। কারণ ওয়াজ সারলে কিন্তু খাবারটা ঠান্ডা হয়ে যায়, তখন আর বেশি দাম থাকে না। এই কারণে আমি ওয়াজের সবসময় গেলে আগে খেয়ে ফেলি। আপনারা কি কষ্ট হইতেছে বাবা? খারাপ লাগতেছে? তবে আলহামদুলিল্লাহ, ফান্তাবাদ কাঁচামরিচ দিলেও বলি আলহামদুলিল্লাহ। যদি কিছু নাই হুজুর ফেজ একটুরা দিয়ে ভাত খাইতে হবে, তাও আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। কথা বুঝতে পেরেছেন? খারাপ লাগতেছে বাবা? গভীর মনোযোগ বন্ধুরা আমার, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি একদিন তার সন্তানকে এবং তার খলিফাকে ডাক দিলেন, ও আমার সন্তানেরা, আমার খলিফা শোনো। সবাই আসলো। আব্বা কেন ডাক দিয়েছেন? কয়ে ডাক দিয়েছি রে বাবা, আমার মনে হয় আমার আর সময় বেশি নাই, আমি চলে যেতে হবে পরজগতে, আমরাও যেতে হবে, কি হবে না? কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার।
আজরাইলের সাথে আলিঙ্গন করতে হবে, একদিন না একদিন সাক্ষাৎ করতে হবে। কথা কোন ঠিক নেই? এই বিশ্বাস আছে তো? চলে যেতে হবে কি হবে না? গভীর মনোযোগ বন্ধুরা আমার, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাক দিলেন, আমার সন্তানেরা সবাই আসো। আসলেন। বাবা কি বলবেন? আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না। আল্লাহু আকবার। এ আমার সন্তানেরা, আমি কুতুবউদ্দিন কাকি যেদিন, আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যেদিন মৃত্যুবরণ করব রে, আমার গোসলটা দিয়া আমাকে সাদা কাফন পরাইয়া জানাজার মাঠে তোমরা নিয়ে যাইও। শত শত হাজার হাজার মানুষ আমার জানাজায় উপস্থিত হবে। তোমরা ওই জানাজার মাঠে ডাক দিয়ে বইল, যার মধ্যে 3টা গুণ আছে, 4টা গুণ আছে, সেই আমার আব্বার জানাজার নামাজের ইমামতি করবে। সুবহানাল্লাহ কন্যা, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। সেই 4টা গুণ কি বলবো? 1 নম্বরে 4টা গুণ, সর্বপ্রথম গুণ হইল তার জীবনের সর্বপ্রথম তাকবীর উলার শহীদ, সে 5 ওয়াক্ত নামাজ পড়ানেওয়ালা। পড়িন না, লক্ষ্য হতে হবে যে 1 ওয়াক্ত নামাজ জীবনে কাজা করে নাই। আল্লাহু আকবার। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। কারণ আপনি যত ইবাদত করেন না কেন, নামাজ ছাড়া বেহেশতের আশা করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? এখন তো নির্বাচন সামনে, কেউ ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে, কেউ বা টাকার জন্য পাগল হয়ে গেছে। কথা কন ঠিক না বেঠি? মাথা ঠিক নাই, দৌড়িয়ে মহিলা জড়াইয়া ধরে ফেলে। আপনার কি সেই বিবেক নাই? আপনি একটা দেশ চালাবেন, একটা বেগানা নারী আপনাকে জড়াইয়া ধরে ফেলেছে, তাকে আপনি সরাইয়া দেন। আপনার ফিডের মধ্যে থাবুর মারেন, আহা বড় আফসোস। কথা কোন ঠিক না বেঠি? রাগ করতেছেন আমার কথা? আমরাও চাই ইসলামিক রাষ্ট্র কায়েম হোক। কথা কোন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, তবে সেই ইসলামী রাষ্ট্র হতে হবে কোরআন হাদিস মতে। এই দেশ যদি চালানোর যোগ্যতা থাকে, আমি গবেষণা করে দেখেছি, একমাত্র সাহেব কেবলা ফুলতলির আওলাদেরাই এই দেশ চালানোর যোগ্যতা আছে। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? লা ইলাহা, বলতে দোকান এটা চুপ করো। ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, খেয়াল রাখ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা, শুরু করছো জোরে, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা, লাগবে না তো, ঠিক করে দিয়েছি সবাই। লা ইলাহা হু, লা ইলাহা হু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। গভীর মনোযোগ বন্ধনে আমার, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডেকে বললেন, 4টা গুণ। সর্বপ্রথম গুণ হইল যার মধ্যে 5 ওয়াক্ত নামাজ থাকতে হবে। খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ ফরজ। সুবহানাল্লাহ করুন। মান হাফাজা আলা সালাতি আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, আল্লাহ পাক তার জন্য 5টি পুরস্কার দুনিয়া এবং আখিরাতে রেখেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টি? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, নবী গো
কি কি পুরস্কার? কয়েক নাম্বার পুরস্কার, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করো, 1 নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করবে রে উম্মত। ওয়াদিকাল মাউত, মরণের কঠিন যন্ত্রণা থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে। আর জোরে কন্না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো 2 নম্বর পুরস্কার কি? আমার নবী কয় 2 নম্বর পুরস্কার হইল, আরে উম্মত, যেদিন তুমি কবরে চলে যাবি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া আযাবাল কবর, কবরের কঠিন আযাব থেকে তোমাকে হেফাজত করবে। আল্লাহু আকবার বলেন না। নবী গো 3 নম্বর পুরস্কার কি গো নবী? আমার নবী কয় 3 নম্বর পুরস্কার হলো, এরে উম্মত, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, কাউকে আল্লাহ ডাইন হাতে আমলনামা দিবে, কাউকে বাম হাতে আমলনামা দিবে। যিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু, তারে আল্লাহ ডাইন হাতে আমলনামা দিয়ে জান্নাতে পৌঁছাইয়া দিবে। 2 হাত তুলে বলেন মারহাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, নবী গো 4 নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিবে? আল্লাহর হাবিব সরকারে দো আলম নবুয়তের জবানে ডেকে বলে, উম্মত, এমন একটা ব্রিজের উপরে দিয়ে তোমাকে আল্লাহ পার হতে বলবে, যেই ব্রিজটা চুলের চাইতে চিকন। আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে করুন না, আল্লাহু আকবার। যেই ব্রিজটা হীরার চাইতে ধার,